অর্জন করেছে, আমি ওমর যদি একটা রাত্রি নেকি সমান পাইতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। সেটা কেমনে? ভিতরে সালাম যখন গভীর রজনীতে মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছিলেন, হে আবু বকর, আমার সাথে হিজরতে যেতে হবে, কিন্তু কোন দিন যেতে হবে সেটা বলে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে নবীজি বলছেন যে আবু বকর আমার সাথে হিজরতে যেতে হবে, এদিন থেকে তিনি ঘুমান না, সারা রাত তিনি সদা জাগ্রত। না জানি রাহমাতুল্লাহ আলামিন কোন সময় আমাকে ডাক দেয়, যদি ওনার ডাকে আমি সাড়া না দিতে পারি, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। সাহাবীরা কেমনে মানছেন দেখেন। আর আজকে আমরা কোরআনের কথাকে এলাও করি, কোরআনের কথাকে আমরা কি বলি, প্রস্তাবিত করি, প্রস্তাবিত করে সেটাকে আমরা ছেড়ে দেই, ওভারটেক করে আমরা চলে যাই। উলামায়ে কেরাম কোন কথা বললে সেটা আমরা বিশ্বাস করতে রাজি না। আর ওনারা কিভাবে মানছেন দেখেন, যে নবীর কথা যদি না মানি, নবীর ডাকে যদি সাড়া না দিতে পারি, তাহলে আমি শেষ। আল্লাহ তাআলা আমার প্রতি গুসা করবে, রাগ করবে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরতে চলে যাবেন, গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে যখন কড়া নাড়া দিলেন, হে আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ।